123 পৃষ্ঠার সমাধান নিয়ে আলোচনা করছি। সঠিক উত্তর নির্বাচনের 1 নম্বর প্রশ্নে বলেছে 8% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে পি টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু এটা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক, তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100⁻³ এটাই হচ্ছে আমাদের সমূল চক্রবৃদ্ধি। তাহলে এটা অপশন হবে সি নাম্বার। 2 নম্বরে বলেছে এক্স সমানুপাতিক ওয়াই এবং ওয়াই ইকুয়ালস টু 8 যখন এক্স ইকুয়ালস টু 2, ওয়াই ইকুয়ালস টু 16 তখন এক্সের মান কত হবে। তাহলে আমরা এখান থেকে লিখে নিচ্ছি এক্স সমানুপাতিক ওয়াই, সেটা আমরা লিখব এক্স ইকুয়ালস টু কে ইন্টু ওয়াই, কে ধ্রুবক ধরে নিচ্ছি। এবার যেহেতু ওয়াই ইকুয়ালস টু 8 এবং এক্স ইকুয়ালস টু 2, সেখান থেকে আমরা কে এর মানটা বের করে নেবো। মান বসিয়ে দেবো এক্সের মান 2 এবং ওয়াইয়ের মান 8, তাহলে 2 ইকুয়ালস টু কে ইন্টু 8 বা কে ইকুয়ালস টু কী হবে 2/8। এবার এই মানটা আমরা ওয়াই যখন 16 তখন আমরা সেখান থেকে এক্সের মানটা বের করবো। তাহলে এক্স ইকুয়ালস টু কে ইন্টু ওয়াই, তাই এক্স ইকুয়ালস টু কী হবে, কে এর মান আমরা 2/8 এটা লিখবো, ইন্টু ওয়াইয়ের মান 16, 8 দিয়ে 16কে কাটলে 2 হবে, 2 দুগুণে 4, অর্থাৎ এক্সের মান তখন হবে 4। অপশন আমরা বি পাবো। 3 নম্বরে একটি বৃত্তের একটি সমান্তরাল জ্যা এর প্রত্যেকটির দৈর্ঘ্য 24 সেমি, বৃত্তের ব্যাসার্ধ 13 সেমি হলে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত হবে। তাহলে এখানে দুটি জ্যা এ বি এবং সি ডি প্রত্যেকের দৈর্ঘ্য যদি 24 সেমি করে হয়, তাহলে কেন্দ্র হচ্ছে ও আর ব্যাসার্ধ এখানে বলেছে 13 সেমি। তাহলে আমরা কি করব, কেন্দ্র থেকে এ বি এবং সিডির উপর যদি আমরা লম্ব অঙ্কন করি, তাহলে এই লম্বটা কী হবে, এ বি এবং সিডিকে সমানভাবে সমদ্বিখণ্ডিত করবে। সেক্ষেত্রে ধরে নিচ্ছি আমরা ও সি এফ এর ক্ষেত্রে সি এফ কত হবে, সিডি যেহেতু 24, তাহলে সি এফ হবে আমাদের 12। এক্ষেত্রে এটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে, যেহেতু এটা লম্ব অঙ্কন করা হয়েছে। ও এফটা আমরা বের করব, তাহলে আমরা ও ইটা পেয়ে যাব। তাহলে আমরা ও এফ কী পাবো, ও এফ ইকুয়ালস টু হচ্ছে ও সি স্কোয়ার মাইনাস সি এফ স্কোয়ার। এবার আমরা মান বসিয়ে দেবো, ও সি হচ্ছে ব্যাসার্ধ, তার মানে 13 স্কোয়ার মাইনাস সি এফ হবে 24-এর অর্ধেক 12, তাহলে 12 স্কোয়ার, তাহলে হবে 169 মাইনাস 44, এটা স্কোয়ার করলে বিয়োগ করলে হবে √25, যার মান হচ্ছে 5। এবার দেখো এটা যেহেতু 5 হচ্ছে, তাহলে এটাও 5 হবে, কারণ এই জ্যা দুটো সমান, অর্থাৎ এটা সমদূরবর্তী অবস্থান করবে, সেই জন্য এটা 5 হলে এটাও 5, অর্থাৎ ই এফটা হচ্ছে দূরত্ব জ্যা দুটোর, সেই জন্য এটা হবে 10 সেমি। উত্তর হবে আমাদের বি নাম্বার। 4 নম্বরে বলেছে কস ইন্টু 40 প্লাস থিটা মাইনাস সাইন ইন্টু 50 মাইনাস থিটা এর মান কত হবে। আমরা কী করলাম, প্রথম টুকুটাকে পুরো কোণে ভাঙালাম, আমরা পুরোটাকে থিটা ধরে নিলাম, কোনটা 40 প্লাস থিটাকে। তাহলে আমরা লিখতে পারি সাইন ইন্টু 90 মাইনাস থিটা, অর্থাৎ 40 প্লাস থিটা, তবেই আমরা কস 40 প্লাস থিটা পাবো। সেক্ষেত্রে মাইনাস সাইন এটা লিখে এখানে যেটা ছিল সেটা রেখে দিলাম, চেঞ্জ করলাম না। এক্ষেত্রে কী হবে, আমরা এই ভিতরের ব্র্যাকেটটাকে সরিয়ে দিলাম, অর্থাৎ সাইন ইন্টু 90 মাইনাস 40 মাইনাস থিটা হয়ে যাবে। এটা 90 থেকে 40 গেলে 50 হয়ে যাবে, অর্থাৎ সাইন ইন্টু 50 মাইনাস থিটা মাইনাস এখানে যেটা ছিল সেটাই, দেখো একই রাশি দুটো, সেখানে কেটে গিয়ে 0 হয়ে যাবে। তার অপশানটা হবে সি নাম্বার। এবার 5 নম্বরে বলেছে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে আমি ধরে নিচ্ছি প্রথম গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর এবং দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে আমরা লিখতে পারি 4/3 পাই স্মল আর কিউব বাই 4/3 পাই ক্যাপিটাল আর কিউব ইকুয়ালস টু 1/8, যেহেতু অনুপাত 1:8 দেওয়া আছে। দেখো 4/3 পাই 4/3 পাই কেটে যাবে, সেখানে কি থাকবে, স্মল আর কিউব বাই ক্যাপিটাল আর কিউব ইকুয়ালস টু 1/8 বা স্মল আর বাই ক্যাপিটাল আর ইকুয়ালস টু 1/2 হয়ে যাবে, কিউবটা সরে গিয়ে। এবার আমরা যদি আরকে 1 একক ধরি এবং ক্যাপিটাল আরকে 2 একক ধরি, তাহলে লিখতে পারি এখানে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত চাইছে, তাহলে 4 পাই স্মল আর স্কোয়ার বাই 4 আর ক্যাপিটাল আর স্কোয়ার ইকুয়ালস টু কী হবে, 4 পাই কেটে যাবে, সেখানে আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার ইকুয়ালস টু কী হবে 1 স্কোয়ার বাই আর 2 এর স্কোয়ার, অর্থাৎ 1/4। সেক্ষেত্রে আর আমাদের কী হবে, এখানে বক্রতলের ক্ষেত্রফল অনুপাতটা কী হবে 1/4, তাহলে আমরা লিখব বি নাম্বার অপশানটা। 6 নম্বরে বলেছে 15, 12, 16, 15, 12, এক্স, 18, 16, 10 রাশিতত্ত্বের সংখ্যাগুরু মান 12 হলে এক্সের মান কত। দেখো এখানে 15, 15 দুটো আছে, 12, 12 দুটো আছে, 16, 16 দুটো আছে, সবাই দুটো দুটো করে আছে। সেক্ষেত্রে যেহেতু এখানে সংখ্যাগুরু মান 12 বলেছে, তাহলে এক্সের মানটাও 12 হতে হবে, তবেই 12 তিনটে রাশি পাবো। আর সংখ্যাগুরু মান হয় রাশিতত্ত্বে যার মানটা সবথেকে বেশি সংখ্যক থাকে সেটাই, তাহলে এক্সের মানটা 12 হলে তবেই এখানে সংখ্যাগুরু মানটা আমাদের 12 হতে হবে। সেক্ষেত্রে এক্সের মান আমরা 12 ধরবো, অপশান হবে সি নাম্বার।
শূন্যস্থান পূরণের প্রথম প্রশ্নে বলেছে অংশীদারি ব্যবসায় কমপক্ষে ড্যাশ জন অংশীদারি দরকার। দেখো অংশীদারি মানে হচ্ছে দুজন থাকতে হবে কমপক্ষে, সেই জন্য আমরা অপশানে লিখব 2 জন। 2 নম্বরে বলেছে 2x² + x + 1 হলো একটি দ্বিঘাত ড্যাশ। দেখো এটা হবে একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, তাহলে এখানে আমরা লিখব বহুপদী। 3 নম্বরটা দুটি বৃত্তের পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে, এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটির সাধারণ স্পর্শক হলো ড্যাশ, সাধারণ স্পর্শক। দেখো দুটো বৃত্তকে যদি আমরা বহিঃস্পর্শ করতে যাই তাহলে এইভাবে বহিঃস্পর্শ করবে এখানে, তাহলে এই যে স্পর্শকটা সেটা কি, এটা দেখো যদি আমরা এইভাবে দেখাই তাহলে এটা যত কাছে আসবে তত এটা সোজা হতে থাকবে, সেক্ষেত্রে এখানে একটা স্পর্শক হবে, এটা আমরা তির্যক স্পর্শক হিসেবে ধরে নিতে পারি সাধারণ স্পর্শকটাকে, সেই জন্য আমরা লিখবো এখানে তির্যক স্পর্শক। 4 নম্বরে বলেছে 90 ডিগ্রি এর পূরক কোণ হলো। দেখো 90 ডিগ্রি এর পূরক কোণ কাকে বলে, যে কোণটা থাকে তার সঙ্গে আমরা যত যোগ করব টোটাল হবে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির সঙ্গে 0 যোগ করলে হবে 90 ডিগ্রি, কারণ দুটি কোণের সমষ্টির মান হচ্ছে 90 ডিগ্রি হতে হবে পূরক কোণের ক্ষেত্রে, তাহলে 90 ডিগ্রির সঙ্গে 0 ডিগ্রি যোগ করলে তবেই 90 ডিগ্রি হবে, সেক্ষেত্রে 90 ডিগ্রি এবং 0 ডিগ্রি পরস্পর পূরক কোণ, অর্থাৎ এখানে 90 ডিগ্রির সঙ্গে আমরা 0 ডিগ্রি যদি যোগ করি তবে হবে পূরক কোণ 90 ডিগ্রির, তাহলে 0 ডিগ্রিটা হচ্ছে 90 ডিগ্রির পূরক কোণ। 5 নম্বরে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষবিন্দু সংখ্যা। দেখো এটা লম্ববৃত্তাকার শঙ্কুর যদি হয় তাহলে শীর্ষবিন্দু কিন্তু একটাই পাচ্ছি আমরা, সেই জন্য এখানে লিখব একটি। 6 নম্বর যে শ্রেণীর পরিসংখ্যা সবচেয়ে বেশি তাকে আমরা লিখব সংখ্যাগুরু শ্রেণী। সত্য মিথ্যার প্রথম প্রশ্নটা বলেছে যদি কিছু টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 400 ও 410 টাকা হয় তবে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার হবে 5%। তাহলে আমরা দেখিনি এটা 5% হয় কিনা, আমরা ধরে নিচ্ছি আসলটা হচ্ছে পি, তাহলে পি ইন্টু 2, যেহেতু 2 বছরে বলেছে তাহলে পি ইন্টু 2 ইন্টু 5/100 = 400, যেহেতু এটা সরল সুদ বেরোবে 5% হারে, তাহলে এখানে দেখো আমরা এটাকে এইভাবে লিখতে পারি পি = কী হবে 400 × 100/2 × 5 হয়ে যাবে নিচে। এবার কাটাকাটি করলে দেখো 5 দুগুণে 10 হচ্ছে, 10 দিয়ে রেখে কাটলে একটা শূন্য থাকবে, 400 সঙ্গে 10 গুণ করলে 4000 হবে, অর্থাৎ পি এর মান বেরোচ্ছে কত 4000। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 4000, যেহেতু এটা সমূল চক্রবৃদ্ধির ক্ষেত্রে এবার দেখবো 410 টাকা আমাদের সুদ হচ্ছে কিনা, তাহলে আমরা লিখতে পারি 4000 × 1 + 5/100⁴, আসলটা আমরা বের করে নিলাম 4000, তাহলে 4000 যোগ 410 টাকা, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধিটা, তাহলে দুটো সমান হবে, সেক্ষেত্রে 4000টা কী করবো আমরা এখানে এটার সঙ্গে যোগ করে নিচে দিয়ে দেবো, অর্থাৎ 4410/4000 হয়ে যাবে, সেক্ষেত্রে 1 + এখানে কাটলে হবে দেখো 1/20, তাহলে 1 + 1/20⁴ এখানে 0 0 কেটে গেলে 441/400, এটাকে লসাগু করলে আমরা 21/20 পাবো, অর্থাৎ 21/20 স্কোয়ার করলে দেখো এখানে 441/400 স্কোয়ার করলেও আমরা এটা এখানে কী পাবো 21/20 স্কোয়ার করলে এটা বেরোবে, অর্থাৎ সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সুদটা 5%ই হবে, তাহলে আমরা বিবৃতিকে সত্য ধরে নেব। 2 নম্বরে √a/√b অনুপাতটির দ্বিভাজিত অনুপাত হলো a/b। দেখো এখানে যেহেতু দ্বিভাজিত অনুপাত বলেছে সেক্ষেত্রে √a/√b এর দ্বিভাজিত অনুপাত হবে রুটের ভিতরে √a/রুটের ভিতরে √b, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু √b-কে আবার রুট করলে কিন্তু আর এটা মান বেরোবে না, সেক্ষেত্রে এটার মান হয়ে যাবে আলাদা, a/b আসবে না, সেক্ষেত্রে বিবৃতিটি আমরা ধরব মিথ্যা। বৃত্তস্থ কোণের শীর্ষবিন্দু সর্বদা বৃত্তের পরিধির উপর থাকে না, এই কথাটি ভুল হবে, কারণ বৃত্তস্থ কোণের শীর্ষবিন্দু বৃত্তের পরিধির উপরই থাকবে, সেক্ষেত্রে বিবৃতিটি আমরা ধরব মিথ্যা। 4 নম্বরে বলেছে যদি sin θ + 36 ডিগ্রি = cos θ হয় তবে থিটা এর মান হবে 27 ডিগ্রি। তাহলে দেখো আমরা কীভাবে সমাধান করতে পারি, sin θ + 36 ডিগ্রি = cos θ, আমরা এই cos θটাকে যদি চেঞ্জ করি সেটা পুরো কোণে যদি নিয়ে আসি তাহলে বাঁ দিকটা একই রেখে আমরা এখানে কী করব sin 90 ডিগ্রি - θ করলে এটা cos θ বেরোবে, সেক্ষেত্রে সাইন সরে গেলে θ + 36 = 90 ডিগ্রি - θ হবে, এই -θটা এদিকে এসে প্লাস হয়ে যাবে, এই থিটার সঙ্গে যোগ হয়ে গেলে 2θ হবে, আর এখানে 36টা এটার সঙ্গে এসে মাইনাস হয়ে যাবে, সেক্ষেত্রে 2θ কী হবে 90 ডিগ্রি - 36, অর্থাৎ থিটার মান কী বেরোবে এখানে বিয়োগ করলে হবে 54/2 হয়ে যাবে, সেখানে 27 হবে, অর্থাৎ বিবৃতিটি আমরা দেখতে পাচ্ছি সত্য, তাহলে লিখব সত্য। 5 নম্বরে দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 হবে, তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি প্রথম গোলকের অর্ধগোলকটির ব্যাসার্ধ হচ্ছে R1 এবং দ্বিতীয়টির যদি R2 হয়
তাহলে ক্ষেত্রফলের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:1 4:9 দেওয়া আছে, তাহলে আমরা লিখব 2πr1 এর স্কোয়ার বাই 2πr2 স্কোয়ার ইকুয়াস টু 4/9। 2π কেটে গেলে সেখানে r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার ইকুয়াস টু 4/9 হবে, বা r1 বাই r2 হয়ে যাবে কত, এটা রুট করলে 2/3, অর্থাৎ r1:r2 হয়ে যাবে 2:3। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিবৃতিটি সত্য। 6 নম্বরে বলেছে ঊর্ধ্বক্রমে সজ্জিত 2, 3, 7, x, 10, 15 সংখ্যাগুলির মধ্যমা 7 হলে x এর মান হবে 7। তাহলে এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6টি সংখ্যা আছে, তাহলে দুটো দুটো করে বাদ দিলে মাঝের যে দুটি সংখ্যা এই দুটোর গড় হচ্ছে মধ্যমা। তাহলে আমরা লিখতে পারি 7 + x/2 = 7, যেহেতু এখানে বলা আছে মধ্যমা 7, তাহলে x এর মানটা আমরা সেখান থেকে বের করে নেবো। তাহলে 7 + x = কী হবে, 2 এর সঙ্গে 7 গুণ করে 14 হবে, বা x = 7টার দিকে সে মাইনাস হয়ে যাবে, বা x এর মান বেরোবে 7। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি x এর মান 7, অর্থাৎ বিবৃতিটি সত্য।